আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠায়। চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন বিষয়ক অঙ্ক কিভাবে সমাধান করতে হয় তা আমরা শিখব। চক্রবৃদ্ধি মুনাফা বিষয়ক 5টি উদাহরণ এই বইতে দেওয়া আছে। আমরা এই উদাহরণগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। চলো আমরা সূত্রগুলো জানি। 1 নম্বর সূত্র হলো মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, অর্থাৎ আই সমান পি ইন্টু আর এন। আই দিয়ে বোঝায় প্রফিট বা মুনাফা, পি দিয়ে বোঝায় প্রিন্সিপাল, একে মূলধন বা আসল বলে, আর দিয়ে বোঝায় রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার, এন দিয়ে বোঝায় টাইম অর্থাৎ সময়। আই সমান পি ইন্টু আর এন হলো সরল মুনাফা নির্ণয়ের সূত্র। এখানে দেওয়া আছে মুনাফা আসল। মুনাফা আসল হলো আসল যোগ মুনাফা, অর্থাৎ এ সমান পি প্লাস আই। এ হলো অ্যামাউন্ট অর্থাৎ টোটাল অ্যামাউন্ট, মূলধন এবং আসল মিলে। পি দিয়ে আমরা জানি একে বলা হয় প্রিন্সিপাল বা মূলধন বা আসল, এবং আই হলো ইন্টারেস্ট বা প্রফিট অর্থাৎ মুনাফা। আমরা আই সমান পেয়েছি পি ইন্টু আর ইন্টু এন, তাহলে আই সমান লিখতে পারি পি ইন্টু আর ইন্টু এন। এখন এই দুইটি পি থেকে একটি পি কমন নিলে থাকে 1 প্লাস আর এন। তাহলে আমরা এখন সরাসরি লিখতে পারি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এবার 2 নম্বর সূত্র, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সিকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন কম্পাউন্ড অ্যামাউন্ট। পি সমান আমরা জেনেছি প্রিন্সিপাল, আর সমান রেট অফ ইন্টারেস্ট এবং এন সমান টাইম। তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এবার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি সমান আমরা পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই আমরা সি এর পরিবর্তে এখানে লিখলাম পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। পি সমান প্রিন্সিপাল। অতএব চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। চলো এখন আমরা উদাহরণের অঙ্কগুলো সমাধান করি। চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড প্রফিট। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়, অর্থাৎ মূলধন যোগ মুনাফা, তাহলে হয় নতুন মূলধন। যদি কোনো আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বার্ষিক শতকরা 12 টাকা মুনাফা দেয়, তবে আমানতকারী বছরান্তে 1000 টাকার উপর মুনাফা পাবেন কত আমরা দেখি। ব্যাংকে জমা রেখেছে 1000 টাকা। এই 1000 টাকার উপর এক বছরে 100 টাকায় মুনাফা দেয় হলো 12 টাকা। তাহলে 1000 টাকায় কত টাকা মুনাফা পাবে? 1000 টাকার শতকরা 12 টাকা বা 1000-এর 100/12। এখানে 12 লিখলাম, আর শতকরার জন্য 12কে 100 দিয়ে ভাগ দেওয়া হলো। এখন 100-র এই 2 শূন্য আর 1000-এর 2 শূন্য কাটা গেল। 12 আর 10-এ গুণ দিলে হয় 120 টাকা। তাহলে 1000 টাকায় এক বছরের মুনাফা পেল 120 টাকা। দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হবে 1000 যোগ এই 120 টাকা, তাহলে হবে 1120 টাকা। এটিকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন।
এখন এই 1120 টাকা যখন ব্যাংকে রাখা হবে, তাহলে দ্বিতীয় বছরে এই 1120 টাকার উপর আবার শতকরা 12% হারে মুনাফা দেওয়া হবে। তাহলে 1120 টাকার শতকরা 12 টাকা হয় কত? 1120 গুণন 12 ভাগ 100, কাটাকাটি করলে হয় 5 ভাগের 672 টাকা। 672কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 134 টাকা 40 পয়সা। এখন এই 1120 টাকার সাথে 134 টাকা 40 পয়সা যোগ করলে হয় 1254 টাকা 40 পয়সা। এটি হলো চক্রবৃদ্ধি মূলধন। এই মূলধনটি যদি তৃতীয় বছরের জন্য রাখা হয়, তাহলে এটি তৃতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হিসাবে গণ্য হবে। এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারী মূলধন বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এখানে 134 টাকা 40 পয়সা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এই মুনাফা 3 মাস, 6 মাস বা এর চেয়ে কম সময়ের জন্যও হতে পারে। এই অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা হয়। এখন আছি তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন। চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র বিষয়ে আমরা এখন শিখব। মনে করি মূলধন বা আসল হলো P এবং বার্ষিক মুনাফার হার হলো R। সুতরাং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে আসল যোগ মুনাফা। আসল ধরেছি P যোগ মুনাফা হলো আসল অর্থাৎ P কে মুনাফার হার আর দিয়ে গুণ দিব। তাহলে এই P কে আর দিয়ে গুণ দিই P ইন্টু R। এখন এই দুইটি P থেকে একটি P কমন নেই, তাহলে P ইন্টু 1 প্লাস R। এটি হলো প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। এবার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন হলো P ইন্টু 1 প্লাস R। আমরা লিখলাম P ইন্টু 1 প্লাস R যোগ মুনাফা হলো এই চক্রবৃদ্ধি মূলধনকে R দিয়ে গুণ দিব। তাহলে P ইন্টু 1 প্লাস R গুণন R। এখন P ইন্টু 1 প্লাস R এবং P ইন্টু 1 প্লাস R, এই দুইটি P ইন্টু 1 প্লাস R থেকে কমন নেই, তাহলে P ইন্টু 1 প্লাস R গুণন 1 যোগ R। এখানে 1 যোগ R দুইটি, তাহলে P ইন্টু 1 যোগ R এর উপরে 2 পাওয়ার দিলাম। এই 2 হলো সময়। এবার তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2। এখানে লিখলাম P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2 যোগ মুনাফা হলো এই চক্রবৃদ্ধি মূলধনকে R দিয়ে গুণ দিলাম। এখানে দুইটি P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার 2 আছে, এই দুইটি থেকে একটি P গুণন 1 প্লাস R স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে 1 যোগ R। এখন লিখি P গুণন এখানে দুইটি 1 প্লাস R টু দি পাওয়ার 2 এবং একটি 1 প্লাস R, তাহলে 3টি হলো, সেই জন্য 3 লিখলাম। এই 3 দিয়ে বছর বুঝিয়েছে তৃতীয় বছর। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 যোগ R এর সূচক হলো 1, এখানে কিছু নেই অর্থাৎ 1 আছে। দ্বিতীয় বছরের সূচক হলো 2,
এখানে দেওয়া আছে 2 এবং তৃতীয় বছরের সূচক হলো 3, এখানে দেখতে পাচ্ছি 3। এই সূচকগুলো দিয়ে সময় বুঝিয়েছে। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত অঙ্ক সমাধান করি। মূলধন 1000 টাকা এবং মুনাফা হলো শতকরা 12 টাকা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর। মূলধন হলো 1000 টাকা, তাই পি সমান 1000 গুণন 1 যোগ মুনাফা হলো শতকরা 12 টাকা। শতকরা 12 টাকাকে লিখতে পারি 12, আর এই শতকরার জন্য 100 দিয়ে ভাগ দেওয়া হবে, তাই এখানে লেখা হলো 1 যোগ 12 ভাগ 100। অঙ্কটি সমাধান করে আমরা পেলাম 1120 টাকা। এটি হলো প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন। এখানে 1000 টাকা হলো আসল এবং মুনাফা হলো 120 টাকা। চক্রবৃদ্ধি মূলধন হলো 1120 টাকা। এবার দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার। পিতে হলো মূলধন, মূলধন 1000 টাকা গুণন 1 যোগ মুনাফার হার হলো শতকরা 12 টাকা, তাই 12 ভাগ 100। যেহেতু দ্বিতীয় বছর তাই এখানে উপরের পাওয়ার হলো 2। অঙ্কটি সমাধান করে আমরা পেলাম 1254 টাকা 40 পয়সা। এটি হলো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। এবার তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর কিউব, অর্থাৎ 1 প্লাস আর এর উপরে পাওয়ার হলো 3। 3 হলো সময় 3 বছর। মূলধন হলো 1000 টাকা গুণন 1 যোগ মুনাফার হার হলো শতকরা 12 টাকা, তাই 12 ভাগ 100, বছর হলো 3। অঙ্কটি সমাধান করে আমরা পেলাম 1404 টাকা 93 পয়সা। এটি হলো তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা 1 নম্বর উদাহরণ অঙ্কটি সমাধান করি। বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। বার্ষিক শতকরা 8 টাকা, এটি হলো মুনাফার হার, একে আমরা আর দিয়ে প্রকাশ করি। ৬২,৫০০ টাকা হলো মূলধন, একে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রিন্সিপাল। এখানে দেওয়া আছে 3 বছর, একে এন দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, একে সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো সি সমান পি গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে দেওয়া আছে মূলধন পি সমান ৬২,৫০০ টাকা, বার্ষিক মুনাফার হার আর সমান শতকরা 8 টাকা এবং সময় এন সমান 3 বছর। সুতরাং সি সমান লিখতে পারি পি এর মান ৬২,৫০০ গুণন 1 যোগ আর এর মান হলো শতকরা 8, অর্থাৎ 8 ভাগ 100। এন এর মান হলো 3, তাই এখানে লেখা হলো 3। 4 দিয়ে 8 এবং 100কে ভাগ করা হলো, 4 দুগুণে 8, 4 25, 100 বা ৬২,৫০০ গুণন, এই অঙ্কটি সমাধান করলে হয় 27 ভাগ 25। এন এর মান 3 সমান ৬২,৫০০ গুণন 27কে 25 দিয়ে ভাগ দিলে হয় 1.08। 3 হলো সময়, 1.08 এর উপরে পাওয়ার হলো 3। এখানে যদি তোমরা 1.08কে সরাসরি 3 দিয়ে গুণ দাও তাহলে অঙ্কটি ভুল হবে। 1.08 এর উপরে 3 মানই বোঝায়, এখানে 3টি 1.08, এই 3টি 1.08 গুণ করলে হয় 1.259712 টাকা। এই গুণফলকে ৬২,৫০০ দিয়ে গুণ দিলে গুণফল হবে ৭৮,৭০০
32 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন পেলাম 78,732 টাকা। এটি হলো উত্তর। আজ তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে উদাহরণ 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।